আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসাথ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের পক্ষ নেওয়ায় মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোকে কঠিন শিক্ষা দিচ্ছে ইরান। মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে আরব দেশগুলোর জ্বালানি ও অর্থনৈতিক প্রাণকেন্দ্রে আঘাত হানছে তারা। অবশ্য আরব দেশগুলোতে কেবল মার্কিন সামরিক ঘাঁটিতেই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইরানের কর্মকর্তা। কিন্তু এরপরেও আমিরাতের দুবাই, সৌদি, কাতার ও কুয়েতের মতো দেশগুলোর নিজস্ব অবকাঠামোতে ইরানি হামলার তথ্য সামনে আসছে। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে হেগসাথ বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছে, যা ওয়াশিংটনের জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করেন তিনি। তবে মজার বিষয় হলো, আরব দেশগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেননি। এরপরেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসাথের এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আরব দেশগুলো শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর সামরিক হামলা না করার জন্য অনুরোধ করে আসছিল, কারণ তারা জানত তেহরান প্রতিশোধ নিতে শুরু করলে দোহা, দুবাই এবং মানামার শহরগুলো প্রথম লক্ষ্যবস্তু হবে। ইতিমধ্যে এই শহরগুলোতে বেশ কিছু ইরানি ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হেগসাথের এই দাবি ইরানকে আরও উস্কে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে ইরান আরব দেশগুলোর উপর আরও শক্তিশালী হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই সপ্তাহের ইরানের হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টারা একে ইরানের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা হিসেবে অভিহিত করেছেন। কিন্তু পর্দার আড়ালে আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর চরম ক্ষুব্ধ। রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই দেশগুলো মনে করছে যে তাদের নিরাপত্তার উদ্বেগ পাত্তাই দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইল যোগদান দিতে ট্রাম্প প্রশাসন ব্যর্থ হওয়ায় আরব নেতাদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এবং ইরানের অব্যাহত হামলার ফলে কুয়েত, ইরাক, বাহরাইন, কাতার এবং সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে, যার ফলে এই দেশগুলো সম্মিলিতভাবে প্রায় $15 বিলিয়ন বেশি রাজস্ব হারিয়েছে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী এই বিশাল অর্থনৈতিক ক্ষতি ওই অঞ্চলের দেশগুলোকে চরম সংকটে ফেলছে। আরব দেশগুলোর অনেকেই মনে করতে শুরু করেছে 1911 সালের পর প্রতিষ্ঠিত মার্কিন ঘাঁটিগুলোই তাদের দেশের জন্য প্রধান আপদ হয়ে দাঁড়িয়েছে। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো দেশ যদি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সরাসরি সহায়তা করে তাহলে তাদের জ্বালানি অবকাঠামো এবং বাণিজ্যিক কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এ পরিস্থিতিতে বিশ্লেষকরা উদ্বেগ জানিয়ে বলেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসাথের এই দাবি যদি সত্য হয় তাহলে মধ্যপ্রাচ্যের এই বিলাসবহুল শহরগুলো এক দীর্ঘস্থায়ী প্রলয়ঙ্কারী যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে, যা পুরো বিশ্বের জ্বালানি বাজারে ভয়াবহ ধস নামাবে বলে সতর্ক করেছেন তারা। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।